سلام عليكم. طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল কোরআন বেসড সলিউশন কর্তৃক আয়োজিত আল কোরআন ভিত্তিক প্রশ্ন উত্তর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের প্রশ্ন, শুধু আল কোরআনের কথা বলেন, আল কোরআন মান্য করলে জানাজার অবস্থা কী হবে? জানাজার সালাত পাবো কোথায়? অর্থাৎ বর্তমানে যখন আল কোরআনের কথা বলা হয় যে আল কোরআনই একমাত্র বিধান, আল কোরআন থেকে প্রত্যেকটা বিধান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণভাবে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, তখন এই প্রশ্নটি এসে যায় যে সবাই জানাজার প্রশ্ন করে, জানাজার হুকুম কী বা জানাজার মেথোডোলজি কী, জানাজার পদ্ধতি কী, সিস্টেমটা কী হবে। তার আগে জানতে হবে আসলে একজন মুসলিমের জন্য কিন্তু ইস্তেগফারের বিষয়, মুসলিম হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আল্লাহ বলছেন আল কোরআন দুটো আয়াতের মধ্যে, সূরা বাকারা 2 নম্বর সূরা 132 এবং 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, দুটো আয়াতেরই বক্তব্য এক, যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কখনো মরবে না মুসলিম না হয়ে। তাহলে এখানে মৃত্যু বরণ করতে তারা নিষেধ করেছেন, তোমরা মরবে না কখনো মুসলিম না হয়ে। অর্থাৎ মৃত্যুর কিন্তু চূড়ান্ত মালিক আল্লাহ। তার অর্থ হচ্ছে মুসলিম হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর জানাজা যে শব্দটি আমাদের সময় চালু হয়েছে, দেখুন এই জানাজার শব্দটি কিন্তু একটি আরবিকর, একটা আরবি শব্দ, যা আল কোরআনে কোথাও ব্যবহার হয় না। জানাজার শব্দটির বাংলা অর্থ হচ্ছে নাশুল মাইয়িত, অর্থাৎ তাকে বলা হয় মৃত্যু ব্যক্তির লাশ বা ডেড বডি। মৃত্যু ব্যক্তির লাশকে জানাজা বলা হয়। জানাজাটা এক বচন বলুন জানাইজ। আর এখন আল কোরআনের শব্দগুলো বা আল কোরআনের যে টার্মিনোলজি বা আমরা যে টার্মসগুলো বা যে শব্দগুলো যে ব্যবহার হয়, অর্থাৎ আল কোরআন যে বর্জিত, সর্বক্ষেত্রে যে প্রত্যাখ্যাত, তা এটাও একটা নমুনা। যেমন আজকে সলাৎকে যেমন নামাজ বানিয়েছে, সিয়ামকে রোজা বানিয়েছে, কোরআনকে শরীফ বানিয়েছে, ঠিক একইভাবে আজকে সলাত আল মাইয়িত, আল কোরআনের ভাষায় সলাত আল মাইয়িত, মৃত্যু ব্যক্তির জন্য সলা করা, এটা আল কোরআনের ভাষা। সেটাকে তারা বদল করে বা পরিবর্তন করে তারা নাম দিয়েছে জানাজা। জানাজা অর্থ হচ্ছে মৃত্যু ব্যক্তির দেহ, যা আমি কিছু আগে বললাম, অর্থাৎ আরবিতে বলে না আসল মাইয়িত। আর এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন যে এটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার। এই কথাটি আল কোরআন অনেক আয়াতে আসছে। 4 নম্বর সূরা 106-তে, 40 নম্বর সূরার 55-তে এবং সূরা মুহাম্মদ 47-19-এ এবং আরও অনেক আয়াতে, যে সালাম আল্লাহ মুহাম্মদকে আল্লাহ আদেশ করেছেন যে তুমি ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফিরি যামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা বলেছেন 47 সূরা মুহাম্মদ 19-এ এবং 40 নম্বর সূরা গাফির বা মুমিনের 55-তে, যে তুমি তোমার অপরাধের জন্য এবং মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করতে হবে, কিন্তু এখানে মনে রাখতে হবে সূরা নাহলের যে 32, 16-32 আর 8 নম্বর সূরা আনফালের যে 50, দুটো আয়াতে 8-এর 50-এ কাফেরদের আর 16-32 মুসলিমদের। এই আলোকে কোনো মৃত্যু ব্যক্তি যদি মারা যায় আর শুধু কাফের হয় বা ফাসেক হয়, অমুসলিম হয়, আল কোরআন বিরোধী হয়, মুশরিক হয়, তাহলে তার জন্য যতই ক্ষমা প্রার্থনা করা হোক না কেন, সেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। যে কথাটা আমরা কিন্তু জানি, যেটা 9 নম্বর সূরা, যেটা সূরা বারা, সূরা তাওবার 80 নম্বর আয়াতে এই কথাটা রয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যে তুমি হে রাসূল ক্ষমা প্রার্থনা তাদের জন্য ক্ষমা। এই যে ক্ষমা প্রার্থনা করা, তার অর্থ হচ্ছে একজন লোক মারা গেলে মাইয়িতের জন্য, মাইয়িত মানে মৃত্যু ব্যক্তি,
ক্ষমা প্রার্থনা করার বিধান। জানাজা যেটাকে বলা হয় সেটাই আসলে কোরআনিক শব্দ হচ্ছে যে মাইয়েত বা মৃত্যু ব্যক্তির জন্য সলাত। আর সলাতের যে অনেকগুলো অর্থ আছে, আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নিয়েছেন, দেখে নেবেন। আমরা যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা দেখেনি তারা দেখে নেবেন বা শুনে নেবেন যে ক্ষমা প্রার্থনা করা। এর জন্য যদি কোনো ব্যক্তি কাফির অবস্থায় মারা যায় বা আল কোরআন না মেনে মারা যায়, অমুসলিম অবস্থায় মারা যায়, মুশরিক কাফের অবস্থায় মারা যায়, আল কোরআন ভিত্তিক মুসলিম না হয়, তাহলে তার যতই ক্ষমা প্রার্থনা করা হোক না তা গ্রহণযোগ্য হবে না। যেটা সূরা তাওবা 9-এর 80 আল্লাহ পরিষ্কার করে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি, যে তারা আল্লাহর সাথে কুফরি করে, তারা আইন অমান্য করেছে, তারা রাসূলের সাথে অবাধ্যতা করেছে এবং এদেরকে আল্লাহ পথ দেখেন না, ওরা ফাসিক হয়ে যায়। আর ফাসিক, কাফের, জালেম, মুশরিক, মুজরিম একই জিনিস। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিক সম্প্রদায়কে পথ দেখেন না, দেখাবেন না। তাহলে এখানে পরিষ্কার যে আল্লাহর বানান যে কথাটি বলেছেন সেটা আমরা আয়াতে দেখুন, সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতে কিন্তু এই ব্যক্তির বিধানটা আল্লাহ বলেছেন যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যে তুমি সলা করবে না কারো উপরে তাদের মধ্যে যারা মারা গিয়েছে। কারা? যারা কাফির, যারা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিক, ফাসিক অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ আইন অমান্য করেছে। আল কোরআন আয়াত কোনটাই অমান্য করেনি, সম্পূর্ণ আল কোরআন বিরোধী, তারা আইন অমান্যকারী, তারা অমুসলিম, তারা আল্লাহর বিধান ইসলামকে স্বীকার করে না, আল কোরআনকে মান্য করে না, ইসলাম মুহাম্মদকে অনুসরণ করে না, তারা ইসলাম যে জীবন বিধান, আল কোরআন যে চূড়ান্ত মহাসংগতি কোনো স্বীকার করে না, মান্য করে না, এরা যদি মারা যায় এদের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে সলাত আল মাইদ অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, যেটা আমরা আলোচনা করেছি যে সলাতের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, যেটা রয়েছে এই 9 নম্বর সূরা তাওবার 84-তে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। তাহলে এই যে ওয়ালা তুসাল্লি মানে সলা করুন, এই সলাত আলা ব্যবহার করেছে, মানে যে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তার জন্য ক্ষমা চাওয়া, ইস্তেগফার, যেটা নির্দেশনা রয়েছে মুসলিম হলে তার জন্য, কাফের জন্য নয়। এই আয়াতের 84 শেষাংশে কিন্তু রয়েছে ওয়ালা তাকমা আলা কবরিহি, তোমাদের কবরেও কখনো দাঁড়াবে না। যারা কাফের, যারা আল্লাহর আইন অমান্য করে, তারা মুহাম্মদকে রাসূলকে অনুসরণ করে না, অমান্য করে, অবাধ্যতা করে, বিরুদ্ধাচারণ করে, এদের জন্য কোনো রকমের ক্ষমা প্রার্থনা করা যাবে না, বা প্রচলিত অর্থে যেটা জানাজা সেটা করা যাবে না। কিন্তু আসলে জানাজা শব্দটা একটা রংলি ইউজ করা হচ্ছে বা ভুলভাবে ব্যবহার করা হচ্ছে, যে জানাজা, আসলে জানাজার শব্দটা এখানে আল কোরআন আছে সলাত আলাল মাইয়িত, কিন্তু আমাদের এখানে ব্যবহার আসছে জানাজা। এই জন্য মানুষ যখনই আল কোরআনে জানাজা শব্দটা না দেখে, না জানে, মিলাদের মতো, দরুদের মতো, তখনই বলে ওঠে যে আল কোরআন মানলে জানাজার কি হবে, জানাজার কি হবে, মৃত্যু ব্যক্তির কি হবে, মারা যাওয়ার পর কি হবে, পিতা মাতা মারা গেলে আমরা কী করবো। অথচ আল কোরআনুল হাকিমে এর বিস্তারিত আলোচনা কিন্তু রয়েছে যে কাফের অবস্থা মারা গেলে কী অবস্থা হবে, মুসলিম অবস্থা মারা গেলে কী হবে। সেটা 8 নম্বর সূরার 50 রয়েছে কাফেরদের, আর 16 নম্বর সূরার 32 রয়েছে মুসলিমদের। এবার আসুন, মুসলিম যদি মারা যায় তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সেটা আমরা আদিষ্ট, কিন্তু এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার যে মর্যাদা বাড়বে, তার যে ক্ষমা হবে সেটা আল্লাহ বলেন। অর্থাৎ কারণ যখন সে মারা যায় তখন কিন্তু তার অবস্থান আল্লাহ জানিয়ে দিয়েছেন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তাই পবিত্র অবস্থায় তার জীবন সংহার করা হবে, তারপরে তাকে সালাম দেওয়া হবে সালামুন আলাইকুম বলে, এবং তাকে বলা হবে তুমি প্রবেশ করো জান্নাতে, যে কর্মগুলো তোমরা করে আসতেছিলে। তাহলে এখানে সে মুসলিম অবস্থায় মারা গেল। এরপরে কেউ তার জন্য যদি, যেটা বলা হয় যে ক্ষমা প্রার্থনা বা আবেদন নিবেদন করলে কোনো ফলাফল আসবে, সেটা কিন্তু আল্লাহ বলেননি। সেটা কারণ সেটার অনেক আয়াত আছে, এগুলো অনেক দীর্ঘ আলোচনা। এটা 6 নম্বর সূরা 132 আপনি পাঠ করুন, বুঝতে পারবেন। বলে কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের জন্য ওই মর্যাদা যা সে আমল করেছে, অর্জন করেছে। তাহলে এখানে কেন ক্ষমা প্রার্থনা করতে হবে, সেটা আমরা আদিষ্ট, আল্লাহ নির্দেশ। এই জন্য আমরা মৃত্যু ব্যক্তি যদি মুসলিম হয় তার জন্য আমরা যেভাবে আমরা ক্ষমা চাইতে পারি, বা প্রচলিত জানাজা যেটা কোরআনের ভাষায় সলাত আলাল মাইয়িত, সেটা আমরা করতে পারি সলাত আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ওই আয়াতের আলোকে। আমরা প্রথমে যেহেতু সলাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আমরা তাকবীর দিয়ে, আমরা ওয়ালি তাকাব্বুরুল্লাহ বলেছেন আল্লাহ, অতঃবাকা ফাকাব্বির রয়েছে, 1711 রয়েছে তাকবীরের কথা, অনেক আলোচনা আমরা করেছি। সেই আলোকে তাকবীর দিয়ে আমরা আল্লাহর কাছে আবেদন করে, আশ্রয় প্রার্থনা করে 23 নম্বর সূরা 57-98 পাঠ করে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন
ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদিন পাঠ করা। আমরা এভাবে করতে পারি। একজন মৃত্যু ব্যক্তি মুসলিম হয়, তাকে সামনে রেখে আমরা তাকবীর দিয়ে, এখানে ৪ তাকবীর বর্তমানে যেটা দেওয়া হয়, বা এই তাকবীরের সংখ্যা আল্লাহ বলেন, এবং বারবার তাকবীর দেওয়া কোরআনের ভাষায়। তাহলে আমরা সেটা দিয়ে আমরা শুরু করব এভাবে। রব্বি, আমি এখন পদ্ধতি আপনাদেরকে বলছি কোরআনের আলোকে, যে জানাজা, যেটা প্রচলিত জানাজা, যদি শব্দ না বলে অনেকে বুঝবে না, অর্থাৎ মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, সেটা আমরা কীভাবে করবো? একজন মুসলিম, মনে রাখতে হবে এখানে মুসলিমের জন্য করা যাবে, কাফের মুশরিকের জন্য কখনো করা যাবে না। বা বর্তমানে যারা মুসলমান দাবি করে কিন্তু আল কোরআন মানে না, কিন্তু মুসলিম না, মুসলিম হবে যে আল কোরআন মান্য করে, সেই মুসলিমদের জন্য অবশ্যই এটা আমরা এইভাবে আবেদন করতে পারবো। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা আপনারা এক নম্বর জানেন, যে আগেরটা পড়লাম 23, 97, 92, তারপর সূরা নামল 27, 30, বা 1 নম্বর সূরার সূরা হামদের 1। তারপর আমরা আল্লাহর কাছে অভিমুখ হয়ে পড়লাম 6 নম্বর সূরা 79, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমরা পাঠ করলাম, অর্থ তো আপনারা জানেন, আপনারা শিখে নেবেন। আমি নিশ্চয়ই আমি অভিমুখ হলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ সমুদ্র জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এইভাবে আমরা কিন্তু তার প্রথম যে মানে অর্থাৎ আমরা তাকবীর করে, তাকবীর করার অর্থ যে আয়াতগুলো পড়ার সাথে বারবার তাকবীর। তারপর আমরা বললাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেটা 6 নম্বর 62 রয়েছে, যে নিশ্চয়ই আমার সলাত সমষ্টি, যেটা আল্লাহ আমার আরোপ করেছেন, আদেশ করেছেন, বিধিবদ্ধ করেছেন, ফরিদা করেছেন, আমার আরোপিত বিধিবিধানসমূহ, কোরবান অন্যান্য বিধিবিধান, নুসুক, আমার জীবন, আমার মৃত্যু, সবই তো বসে রবের জন্য। এর মৃত্যুর কথা রয়েছে, লা শারীকা লাহু, কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নেই আল্লাহ, আমি এভাবে আদিষ্ট হয়েছি। বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলিমদের প্রথম হব। এটা পড়ে আমরা তাকবীর দিয়ে পাঠ করলাম। তারপরে আমরা আমার তাকবীর করতে পারি, বারবার তাকবীর, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার জোরা জোরা বলে, আল্লাহু আকবার বলে, বারবার এক কথায় আল্লাহু আকবার বললে আপনি বুঝতে পারবেন আমার সলাৎ যেভাবে সাধারণ যে সলা করে সেখানে কিন্তু আমরা তাকবীর দিই। আর যেহেতু আল্লাহ মৃত্যু ব্যক্তি হিসেবে সলার সাথে ব্যবহার করেছেন, সেখানেও কিন্তু আমাকে ক্ষমা প্রার্থনার আয়াতগুলো পাঠ করতে হবে মুসলিম হলে। আর সূরা হামদ আমরা এরপরে পাঠ করবো, যেহেতু সূরা হামদ এরপর তাকবীর দিয়ে আমরা সূরা হামদ পাঠ করবো, এই জন্য যে যেহেতু সূরা হামদ হচ্ছে, আল কোরআনে অনেক আয়াত রয়েছে, প্রত্যেকটা হামদের ক্ষেত্রে ইবাদত থেকে তাহলে সূরা হামদ পাঠ করতে বলতে বারবার, যেটা 15 নম্বর সূরা 87 রয়েছে, এই জন্য এটা পাঠ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা আ'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থগুলো আপনারা অবশ্যই যারা জানেন তারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, না জানলে জেনে নেবেন, অবশ্যই অর্থ বুঝে বুঝে পাঠ করতে হবে। তারপরে আমরা তাকবীর করে আমরা ক্ষমা চাইবো আমাদের ভাই বোনদের জন্য, যারা মুসলিম যারা হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, এভাবে যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা ইগফির, রব্বানা, হ্যাঁ আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদের জন্য দয়া করে ক্ষমা করে দিন। বিশেষ করে আমার ভাইদেরকে, ভাই বললে এখানে আল কোরআনের যে শব্দ সেখানে বুঝতে হবে যে ভাই বোন বাবা মা একই শব্দ। এটা একটা আল কোরআন ভিত্তিক আরবি ভাষা ব্যবহার, যে আমার ভাই বোনদেরকে আপনি ক্ষমা করে দিন যারা আমাদের আগে চলে গেছে ইমানের সাথে, শর্ত বিলি ঈমান। দেখুন আমি যে কথা আগে আপনাদেরকে বললাম যে মুসলিমদের জন্য ঈমান শর্ত করে দিয়েছেন আল্লাহ, অর্থাৎ যার ঈমান নেই, ঈমানবিহীন অবস্থায় বা কাফের অবস্থায়, ফাসিক অবস্থায়, জালেম অবস্থায়, আল কোরআন অমান্য করা অবস্থায় যে মৃত্যুবরণ করেছে, তার জন্য কিন্তু কোনো ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফারের কোনো সুযোগ নেই, এবং যাদেরকে প্রচলিত জানা যায় সেটা কখনো সেটা গ্রহণযোগ্য নয়। যারা ঈমানের সাথে আমাদের আগে চলে গেছেন, আপনি ক্ষমা করুন, কি সুন্দর আল্লাহ শিখিয়েছেন। ওয়ালা তাজাল, আপনি নির্ধারণ করবেন আমাদের অন্তরসমূহে কোনো ধরনের হিংসা, কোনো বিদ্বেষ, কোনো ক্রোধ, কোনো ঘৃণা যারা ঈমান এনেছে তাদের জন্য। রব্বানা, হ্যাঁ আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি সর্বমহা অনুগ্রহশীল, সর্বদয়াকারী এবং সর্বরহম যিনি করেন, অর্থাৎ যিনি দয়া অনুগ্রহ করেন, অনুকম্পা বর্ষণ করেন, আপনি অতীব দয়ালু এবং সীমাহীন করুণাময়, করুণাশীল। এটা আমি পাঠ করব,
এখানে সরাসরি কিন্তু আয়াতে রয়ে গেছে। তারা যারা বলেন যে আল কোরআন মানলে আমি প্রচলিত জানা যাবা মৃত্যু ব্যক্তির কীভাবে আমরা তার করবো, সেটা কিন্তু আল্লাহ আল কোরআনে কিন্তু এখানে জানিয়ে দিলেন যে আপনি এই আয়াতের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কিন্তু মুসলিমের জন্য যদি ইমানের সাথে যার মৃত্যু হয়েছে, আপনি আয়াতগুলি স্পষ্ট। তারপরে আপনি আরও পাঠ করতে পারেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন সূরা নূহ হতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ৭১ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে রব্বা, যেখানে আমাদের আল্লাহ বলেন এভাবে শিক্ষা দিয়েছেন যে রব্বিক ফিরি, রব্বি হ্যাঁ আমার রব। আর কোনো রব্বি এক বছর রব্বানাও আছে, যে রব্বিক ফিরি রব্বানা দিয়ে কিন্তু আবার ১৪ নম্বর সূরাতে রয়েছে রব্বানা ফিরি বলি ওয়ালিদাইয়া, যেটা ৩৯-৪০-এ রয়েছে সেই ১৪ নম্বর সূরা রব্বানা ফিরিলি বলি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। তাহলে রব্বি হ্যাঁ আমার রব, আপনি ক্ষমা করে দিন আমাকে, আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন দয়া করে, এবং তাদেরকেও ক্ষমা করে দিন আপনি যারা আমার ঘরে মানে আমার অবস্থানে আমি যেখানে রয়েছি, বাইতুল মানে বাতাইয়া বিত, যেখানে মানুষ থাকে, শুধু নিজের ঘর সেটা নয়, অর্থাৎ আমার সাথে বা যেখানে আছে যারা রয়েছেন মুমিন হিসাবে, এবং সেখানে মুমিন শর্ত, এখানে আমার মুমিন শর্ত কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। এখানে বিল ঈমান বলেছেন কিন্তু আগের আয়াতে, যেটা সূরা হাশরে ৫৯ নম্বর সূরা ১০-এ ৫৯-১০-এ কিন্তু রয়েছে আপনার বিল ঈমান, আর ৭১ নম্বর সূরা ২৮-এ রয়েছে মুমিনা, মুমিন অবস্থায়, এবং অলিল মুমিনিন, মুমিনা পুরুষ, আল মুমিনাত, মুমিনা নারীদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়ালা তাজিদিজ জালিমিন ইল্লা তাবারা, ওয়ালা তাজিদিজ জালিমিন ইল্লা তাবারা, আপনি হে রব আপনি বাড়ান না জালেমদেরকে ক্ষতি ছাড়া আর কিছু, যাদের সাথে ক্ষতি বৃদ্ধি হয়। জালেমরা যেহেতু কাফের মুশরিক জালেম, তাদের সাথে ক্ষতিই বাড়বে, তা আল্লাহ কোনো উগ্রত হওয়ার পাবে না। তাহলে আল কোরআন কিন্তু শিক্ষা দিয়েছে আমরা কীভাবে ক্ষমা চাইব, আবারও বলছি মুসলিমদের জন্য। তাহলে আল কোরআন অনুযায়ী অবশ্যই আপনি মৃত্যু ব্যক্তির যদি মুসলিম হয়, মুসলিম পুরুষ ও নারী বা মুমিন পুরুষ তার জন্য যথেষ্ট ব্যবস্থা রেখেছেন। কিন্তু আল কোরআন না জানার কারণে আমরা আজকে মানুষকে বোঝানো হয় আল কোরআন মানে জানা যেত নাই, তাহলে কী অবস্থা হবে। অথচ আগেই কিন্তু আপনাকে এই জানাজার প্রচলিত জানাজা আল কোরআন অনুযায়ী যে সলাত আল আহাদি মিনু মাতা আবাদা বা সলাত আল মাইয়িত, এটার জন্য আগে মুসলিম হওয়ার জন্য আমাদের কিন্তু ব্রতী হতে হবে, আমাদেরকে চূড়ান্ত রূপে কাজ করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে, জীবনকে সঁপে দিতে হবে, জিহাদান কাবীরা করতে হবে, আমাদেরকে আল কোরআন মানার জন্য মুসলিম হতে হবে আল কোরআন মেনে। তাহলে আমরা এই ধরনের আল্লাহর আয়াত অনুযায়ী আমরা কিন্তু সুন্দর ব্যবস্থা পাবো। আর আল কোরআন অনুযায়ী কিন্তু সেই আবেদনগুলো পাঠ করবে মুসলিমরা। এরপর আপনি তাকবীর করবেন, যেহেতু একটা আয়াত পড়ার পরে অর্থ বুঝে বুঝে তাকবীর দেবেন বারবার। আবার সেই ব্যক্তি মুসলিম যদি হয়, পুরুষ বা নারী, তাকে সামনে রেখে আপনি এরপর তাকবীর আপনি পড়বেন, যে শেষ করে দেবেন এভাবে আল্লাহর কাছে আবেদন করে, যে ৩৭ নম্বর সূরা সাফফাতের ১৮০ পড়ে ১৮০, ৮১ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, যেখানে আল্লাহ নবীকে বলেন তোমার রব তিনি যথেষ্ট সীমাহীন সম্মানের অধিকারী, যা তারা তার জন্য নির্ধারণ করে, যা তার জন্য বর্ণনা করে, যুক্ত কথাতে অনেক অনেক ঊর্ধ্বে পুত পবিত্র। ও সালামুন আলাল মুরসালিন, রাসূলদের প্রতি শান্তি নিরাপত্তা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের রবের জন্য। এভাবে কিন্তু আপনি মৃত্যু ব্যক্তি যদি মুসলিম হয়, একজন মুসলিম ব্যক্তির মৃত্যু হলে বা মুসলিম মৃত্যু ব্যক্তি পুরুষ ও নারী, মুসলিম মুমিন মুমিনা, তার জন্য এই আয়াত অনুযায়ী ইস্তেগফার বা প্রচলিত জানাজা, যেটা অনেকে বুঝবেন না জন্য বলছি, সেই আমলটা প্র্যাকটিস করা যায়। আমি আবার আপনাদের সহজের জন্য আবার আমি পুনরাবৃত্তি করছি। প্রথমে তাকবীর দিয়ে, তারপরে রব্বি আউযু বিকা যে সেটা পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, তারপর ইন্না সলাতি নুসুকি যে আয়াতগুলো বললাম, অর্থাৎ এই যেটা তাকবীরের আয়াত তো বললাম কিছু আগে, তারপরে ৬৭৯ এটা বললাম, তারপরে ৬১৬২-৬৩ এটা পাঠ করতে পারবো তাকবীর দিয়ে, সূরা হান পাঠ করে, তারপর আবার তাকবীর দিয়ে এখানে সেই সূরা হাশরের ১০ নম্বর আয়াত ৫৯-১০, তারপর ৭১-২৮, এবং এখানে আপনি সেই আরও ক্ষমার আয়াত আপনি যুক্ত করতে পারেন, যেটা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেটা সূরা ইব্রাহিমে রয়েছে সেই আয়াত। এবং এরপর সর্বশেষে আপনি সাফফাতের ১৮০-৮১ পাঠ করে আপনি ১৮০, ৮১, ৮২ পাঠ করে আপনি তাকবীর শেষ করে দেবেন। এভাবে আল কোরআনের আলোকে
এবং মুসলিম ব্যক্তি, পুরুষ কিংবা নারী, মুসলিমা, তার জন্য আমরা আল কোরআন অনুযায়ী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অনুসরণে, এবং এটা সরাসরি যুক্ত আয়াত, কিন্তু এইভাবে আমরা আমল করতে। অনেকে বলতে পারেন যে এখানে কি আয়াতে লেখা আছে যে মৃত্যু ব্যক্তির জন্য? তাহলে এখানে কিন্তু লেখাই আছে যে যারা আমাদের আগে চলে গেছে। আপনি আয়াত পড়লেই বুঝতে পারবেন, কোরআন থেকে প্রতি উদাহরণ নিতে হবে। এভাবে আমরা আমল করতে পারি। তাহলে আজকে অবশ্যই এই আলোচনায় শোনার পরে আল কোরআন আলোকে যে মৃত্যু ব্যক্তির যে ক্ষমা প্রার্থনার যে পদ্ধতি এবং যে প্রচলিত জানাজা, সেই মেথোডোলজি বা প্রচলিত যে মৃত্যু ব্যক্তির জন্য, আবার বলছি যে মুসলিম পুরুষ ও নারীর জন্য, মোমেন মোমেনার জন্য সেই বিধি ব্যবস্থা আমরা কোরআন থেকে জানলাম। আল্লাহ যেন আমাদেরকে আল কোরআন অনুযায়ী প্রতিটি আমল করার তৌফিক দেন। আপনারা সেভাবে সতর্ক হন, আল কোরআনকে আঁকড়ে ধরুন, তর্ক না করে কোরআনের কাছে আসুন, আল কোরআন দিয়ে জীবন করুন এবং সাল্লাল্লাহু মুহাম্মদ অনুসরণ করুন আল কোরআন দিয়ে। এবং সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলগণ সালামুন আলাল মুরসালিন, তারা আল্লাহর কিতাব অনুসরণ করেছেন, কখনো তারা মন গড়া কথা অনুসরণ করেননি। তাদের নামে যে বানানো হচ্ছে এগুলো সম্পূর্ণ মন করা, বরং আল কোরআন আজকে সুস্পষ্ট, এটা একমাত্র সুরক্ষিত। সেই বিধানের আলোকে আমরা মৃত্যু ব্যক্তির জন্য, মুসলিম পুরুষ ও নারীর জন্য আমরা কিভাবে আমল করব, কিভাবে ক্ষমা চাইব, সেটা এখানে রয়েছে। অবশ্যই আমি আবার বলছি যে মৃত্যু ব্যক্তির জন্য আমরা যারা জীবিত থাকবো, আল্লাহকে জীবিত রেখেছেন, তারা যে ক্ষমা প্রার্থনা করি, তাদের কি লাভালাভ সেটা তো আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ আমাদেরকে যেটা বলেছেন আমরা আমল করব, কারণ মৃত্যু ব্যক্তির জন্য সে যেমন মৃত্যুর সাথে সাথে তা কিন্তু ফয়সালা আল্লাহ জানিয়ে দিয়েছে, যেটা কিছু আগে বলেছে। আল্লাহ আমাদেরকে অবশ্যই আল কোরআন দিয়ে জীবন গড়ে আমরা যেন অন্ধকার মুক্ত হতে পারি, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের অনুসরণ করতে পারি। এবং আমাদের যে উত্তম সঙ্গীর কথা বলা হয়েছে সেই সূরা আলে ইমরানে, সেই এবং সূরা নিসাতে অনেক আয়াতে, সেই মা সাদিকিনের কথা রয়েছে সূরা বারাআতে, সেভাবে আমরা আমল করে যেন সঙ্গী হতে পারি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।